রাজধানী নীলক্ষেতে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের মশাল মিছিল হচ্ছে। সেখানে আছেন সহকর্মী তৌহিদুল তারেক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারেক, মশাল মিছিল থেকে কি দাবি জানানো হচ্ছে? সিওল, আপনি যে বিষয়টি বলছিলেন, আসলে এখানে ধর্ষকদের সারা দেশব্যাপী আসলে যে ঘটনাটি আলোড়ন তৈরি করেছে, আসিয়া নামের যে শিশুটিকে আসলে ধর্ষণ করা হয়েছে এবং সারা দেশব্যাপী যেই ধর্ষণের ঘটনাগুলো ঘটছে তার প্রতিবাদে ঢাকা কলেজ এবং তার সাথে ইডেন কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা একসাথে আসলে আজকে সন্ধ্যার পর তারা এই মশাল মিছিলের আয়োজন করে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মশাল মিছিল তারা আসলে ঢাকা কলেজ থেকে বের হয়ে ইডেন কলেজ পার হয়ে এবং পলাশী ঘুরে আবার নীলক্ষেত মোড়ে এসে শেষ হয় এবং এখানে শেষ হওয়ার পর বেশ কিছুক্ষণ আগেই আসলে ধর্ষকের একটি প্রতীকী পুষ্পতলী বানিয়ে সেখানে আসলে আগুন দেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই বিষয়টি আসলে ঘটনাটি শেষ হয়েছে। তবে এখন আমরা যে বিষয়টি আসলে দেখতে পাচ্ছি, তারা এই নীলক্ষেত মোড়ের একটি পুলিশ বক্সের কাছেই তারা আসলে একটি ব্রিফ করার চেষ্টা করছেন। আমরা আর কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানাতে পারবো বলে আশা করছি। এই ছিল আসলে সর্বশেষ। এবং আর যে বিষয়টি আমরা আসলে জানতে পারছি এখানে যে আয়োজনটি মূলত ঢাকা কলেজের থাকলেও তারা সন্ধ্যায় যখন ঢাকা কলেজ থেকে মশাল মিছিল বের করে, সেই মশাল মিছিল বের করার পর এর কিছুক্ষণ পর ইডেন কলেজের যেই ছাত্রীরা রয়েছে তারা এখানে এই ছাত্রদের সাথে যুক্ত হয় এবং তাদের প্রতিবাদ যে সমাবেশ রয়েছে এবং যে তাদের মশাল মিছিলটি রয়েছে সেই মিছিলে যুক্ত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এই নীলক্ষেত মোড়ে যে পুলিশ বক্স রয়েছে সেই পুলিশ বক্সে এখন অবস্থান করছে। তাদের মশাল মিছিল শেষ হয়েছে। মশাল মিছিল শেষ হওয়ার পর তারা আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একই সাথে যে ধর্ষকরা রয়েছেন তাদের বিচারের দাবিতে তারা আসলে এখানে আন্দোলন করছেন এবং একই সাথে তারা এই বিষয়টি বলার চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব আসলে ধর্ষকের বিচার আসলে নিশ্চিত করতে হবে। বিশেষ করে আসিয়া নামের যে শিশুটিকে আসলে ধর্ষণ করা হয়েছে, যে আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সেই ধর্ষকের বিচার তারা অতি দ্রুত আসলে সরকারের কাছে তারা দাবি জানাচ্ছে। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে সারা দেশেই বিক্ষোভ মিছিল চলছে। তারই অংশ হিসাবে নীলক্ষেতে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন সর্বশেষ তথ্য।